বিশ্বের অর্থনীতির লাইফলাইন বা প্রাণভোমরা হরমুজ প্রণালী। বরাবরের মতোই এটির নিয়ন্ত্রণ রয়েছে ইরানের হাতে। এই সংকীর্ণ সমুদ্রপথটি দেশটির কাছে যুদ্ধের প্রধান অস্ত্র হয়ে উঠেছে। প্রায় ৪ সপ্তাহ ধরে কার্যত বন্ধ এই জলপথ। আশেপাশে আটকে আছে প্রায় ২,০০০ তেলবাহী জাহাজ। ফলাফল, বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ৪০% বেড়ে $১০০ ছাড়িয়েছে। ট্রাম্পও এই যুদ্ধে কাবু হয়ে পড়েছেন। প্রশ্ন হলো, এই হরমুজ প্রণালী কিভাবে নিয়ন্ত্রণ করছে ইরান? এই হরমুজ প্রণালীতে কোনোভাবেই ইরানের সঙ্গে পেরে উঠছে না যুক্তরাষ্ট্র। কারণ ইরান এই জায়গাটা পাহারা দিচ্ছে সস্তা ড্রোন, বিস্ফোরক ভর্তি ছোট নৌকা এবং পানির নিচে লুকিয়ে থাকা মাইন ব্যবহার করে। যুক্তরাষ্ট্র যদিও এ অঞ্চলে হাজার হাজার মেরিন সেনা এবং যুদ্ধজাহাজ পাঠিয়েছে, কিন্তু সামান্য একটি মাইন বা ড্রোনের আঘাতে কোটি কোটি ডলারের তেলের ট্যাঙ্কার ডুবে যাওয়ার ভয় তাদের পিছু ছাড়ছে না। সিএনএন ইঙ্গিত দিচ্ছে, এই ইস্যুতে ইরান এখনও এগিয়ে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলছে ইরান। ভৌগোলিকভাবে হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট। এর সবচেয়ে সরু অংশটি মাত্র ২৪ মাইল প্রশস্ত। এছাড়া বিকল্প পথ না থাকায় এটি এশিয়া ও ইউরোপের জ্বালানির সরবরাহের প্রধান পথ। ইরান এই ভৌগোলিক সুবিধার পূর্ণ সুযোগ নিচ্ছে। তাদের ১,০০০ মাইল দীর্ঘ পাহাড়ি উপকূল রেখা থেকে যে কোনো জাহাজে হামলা করা সম্ভব কয়েক সেকেন্ডের মধ্যে। লয়েডস লিস্টে সাম্প্রতিক এক চাঞ্চল্যকর তথ্য বলছে, ইরান এই জলপথকে নিজস্ব টোল প্লাজা হিসেবে ব্যবহার করছে। তারা একটি বিশেষ টোল বুথ সিস্টেম চালু করেছে। ফলে যে কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে হলে আগে ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসির সাথে যোগাযোগ করতে হয়। জাহাজের নম্বর, পণ্যের বিবরণ, এমনকি ক্রু মেম্বারদের নামও জমা দিতে হয়। সব তথ্য যাচাইয়ের পর আইআরজিসি একটি বিশেষ ক্লিয়ারেন্স কোড দেয়। এই কোড থাকলেই কেবল ইরানি বোটের পাহারায় জাহাজটি নিরাপদে পার হতে পারে। ইতোমধ্যে চীন এবং মিশরের মতো দেশের বেশ কিছু জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করেছে। সিএনএনের প্রতিবেদন বলছে, অন্তত ২টি জাহাজ পার হওয়ার জন্য চীনা মুদ্রায় ইউয়ানে বিশাল অঙ্কের অর্থ পরিশোধ করেছে। কোনো কোনো ক্ষেত্রে এই ফির পরিমাণ $২০ লাখ বা তারও বেশি। তবে জ্বালানির সংকট আরও ঘনীভূত হওয়ায় ট্রাম্প এখন সমঝোতার পথে হাঁটছেন। অবরোধ তুলে নিতে কূটনৈতিক প্রচেষ্টার কথাও বলছেন, আবার হুমকিও দিচ্ছেন। যুদ্ধবিরতির পথও খুঁজছেন, পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা মোতায়েনের চেষ্টা করছেন। তেলবাহী জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহারায় পার করে দেওয়ার উপায় খুঁজছেন তিনি, যদিও ইরান এখনও তাদের অবস্থানে অনড়।